ভালো মানুষ যেন অপারেশন ডেভিল হান্টের শিকার না হয় এই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের আশেপাশে শয়তান রয়েছে, তারা সচিবালয়ের মধ্যে বসেই আওয়ামী লীগের কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে বলেও হুঁশিয়ার করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাষ্ট্র মেরামতে ৩১ দফার রূপরেখা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে মুগদা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মশালা। বিএনপির রাষ্ট্র সংস্কারে উত্থাপিত দফাগুলো তুলে ধরেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ১৭ বছরকে ভোট দেই নাই, আমরা যখন ভোটের অধিকার ফিরে পাই, আইনের শাসন ফিরে পাই, আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি। রাষ্ট্র প্রত্যেকটি কাঠামোকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে মেরামত করে বাংলাদেশকে আবারও একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই ৩১ দফার কর্মসূচি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে জাতীয় নির্বাচনের জন্য, আগে স্থানীয় নির্বাচনের জন্য নয়। এক নির্বাচন দেওয়ার জন্য কোনো প্ল্যানের মধ্যে ফেলা যায় না। অসংশক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা যাব একটি প্রপার নির্বাচন করার জন্য, একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব। সরকারের আশেপাশে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত তারাই আসল ডেভিড মন্তব্য করেন তিনি। সরকার টিকে যেন আবার ভালোবাসা না হয়ে যায়, সরকার স্বীকার করার জন্য ভয় হবে, ঘোরা করার কি হয়। সরকার তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সুযোগে আছে, ওটা আগে হয় না। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ ৭০ বছরে সরকার রন্ধে রন্ধে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।